আমার খুব ইচ্ছা ছিল হাফেজ বানাইবো, যেহেতু হাফেজ নাই আমার খুবই আফসোস। তারপর আমার হয়ে দেয় যখন ডাক্তার টিকে পর্যন্ত আলহামদুলিল্লাহ এতরা যদি কোনোদিন রুগী চা ইসালে সব তা জীবন জারি থাকিব, তো আমি শুনে খুবই খুশি হোক। ঘুম ছাড়া হানা ছাড়া আল্লাহর নামাজ ইবাদত ছাড়া আজ যাতে কেন টাইম আছে সবসময় ফলাহা করানো আছে। চেম্বার দিল আমরা এরকম যাতে সাধারণ জনগণ আসতে পারে ওই টাইপের ফি রাখবো। আমি মানুষের জন্য এমন কিছু করতে চাই যেন ওই সোয়াবটা আমার নানার কাছে যায়। ওনার আসলে স্বপ্নটা ছিল চট্টগ্রাম মেডিকেল আমাকে পড়ানোর। তো আমার বাবা আসলে তখন খুব বেশি সময় পান নাই, আমার ইন্টার লাইফ শুরু হওয়ার আগে উনি চলে যান। তানবীর মাহতাব বাপের স্বপ্ন দেখিল ফুয়ারে ফরাইব মেডিকেলত। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অসুস্থ অবস্থায় প্রাণ হারায়। তবে দমিনো যায় মাহতাবর স্বপ্ন। মাহতাব বাপর সেই স্বপ্ন ঠিকই পূরণ করছে। জায়গা করি লইয়ে যে হাসপাতালের মধ্যে তার বাপ মারা গেল সেই চট্টগ্রাম মেডিকেল কলেজতেই। কিন্তু দেখি যে নফারে তার স্বপ্নদ্রষ্টা বাপে। মেট্রিক পরীক্ষা মাত্র শেষ হলো, ইন্টার লাইফেরও আগে আমার বাবা আমাকে সবসময় ওই সময়ে মোটিভেট করতেন যে তোমাকে ইন্টারে খুব ভালো করে পড়ালেখা করতে হবে, কারণ তোমাকে সরকারি মেডিকেলে পড়তে হবে। তো আমার বাবা আসলে তখন খুব বেশি সময় পান নাই, আমার ইন্টার লাইফ শুরু হওয়ার আগে উনি চলে যান। উনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেলেও চিকিৎসাধীন ছিলেন। তো ওনার আসলে স্বপ্নটা ছিল চট্টগ্রাম মেডিকেল আমাকে পড়ানোর সরকারিভাবে। উনি আসলে ঢাকায় কয়টা মেডিকেল আছে সেটা জানতেনও না। উনি সবসময় ওনার যে ছোট ছোট সেভিংস, ছোট ছোট কষ্ট সব কিছুতেই উনি আমাকে সবসময় একটু উপরে নিয়ে যাওয়া, একটু ভালো করে পড়ালেখা করানোর চেষ্টা করে গেছেন। আমিও সেই জিনিসটা মাথায় রেখে অনেক কষ্ট করে শহরে থেকেই পড়ালেখা করার চেষ্টা করেছি। আর আলহামদুলিল্লাহ চট্টগ্রাম মেডিকেল আল্লাহ আমাকে পড়ার সুযোগ করে দিচ্ছে। আরেকজনের নানা হইল ডাক্তারি চান্স পাইলে বিদেশত ফরাই তলৈ যাইব। নানার সেই উৎসাহটো রাত দিন এক গড়ি পড়ালেখা করি মেডিকেল কলেজত জায়গা করি লইয়ে। কিন্তু দুর্ভাগ্য নানা দেহি যেতে নপারে। ইন্টারত তাহা অবস্থায় মারা যায় তিনি। আসলে আমার এই মেডিকেল জার্নির পিছনে সবচেয়ে বড় অবদান যদি বলি ছোটকাল থেকে, এটা আমার নানার। আমার নানা ছোটোবেলায় আমার খুব ভালো একজন বেস্ট ফ্রেন্ড ছিল। বিদেশে থাকতেও বিদেশ থেকে মানে আমি যা যা বলতাম সব আনতো, আমার সাথে খেলতো, ওরকম একজন আমার নানা ছিল। উনি এখন নাই, 2 বছর আগে মারা গেছে। আমার একটা কথা ছোটোকালে মনে আছে, আমার নানা বলতো তুই যদি মেডিকেলে চান্স, আমি তোকে বাইরের দেশে মেডিকেলে পড়াবো, কিছু টাকা আমি রাখছিও তোর জন্য, তুই যদি চান্স পাস আমি অনেক খুশি হব। নানার কথাটা থেকে আমার মনে ডাক্তার হওয়ার ইচ্ছা, আমার এই পথের জার্নিটা শুরু। এখন আমি মানুষের জন্য এমন কিছু করতে চাই যেন ওই সোয়াবটা আমার নানার কাছে যায়, নানার জন্য উদ্দেশ্য করে আমি কিছু করতে চাই সামনের ভবিষ্যতে। এন্দি যমজ 2 বোন একসাথে স্কুল কলেজ পাশ করছে, একসাথে মেডিকেলের প্রস্তুতিও লইয়ে। কিন্তু ভয় আছিল যদি 2 মেডিকেলও চান্স পাই তৈলে কি হইব, আবার হন একজন যদি নটিকে তৈলে। যদিও 2জনেই একসাথে চান্স পাইয়ে কুমিল্লা মেডিকেল কলেজের মধ্যে। আমার বড় বোনও মেডিকেল স্টুডেন্ট, তো ও আমাদেরকে মানে বার বলতো যে ওর বিভিন্ন জিনিস দেখতাম, ও যে ক্লাস করতো, বিভিন্ন ছবি দিত আমাদেরকে, বিভিন্ন গল্প বলতো মেডিকেল কলেজে, তো ওগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে। তো আব্বুর ইচ্ছা ছিল যে যেহেতু আমরা 4 বোন ছিলাম, তো আব্বু ছিল এটা এরকম মেডিকেলের একটা ফ্যামিলি করার। তো এই বড় বোন চান্স পাওয়ার পর আমাদেরকেও আব্বু বলছিল যে ট্রাই করার জন্য পারি কিনা। তো আমার জাস্ট মেডিকেল অ্যাডমিশনই নিই, আর কোথাও পরীক্ষাও দিই নাই। যদি একজন চান্স পায় আরেকজন না পায়, আমার শুধু মেডিকেল বেস ছিল, তো মেডিকেল না হলে ভার্সিটির জন্য অনেক প্রবলেম হতো। আব্বামুর দুয়াই ছিল এটা যে মানে মেডিকেলে যাতে আসি আর যাতে একসাথে আসি, যাতে একসাথে থাকতে পারি, তো আব্বামুরও টেনশন কমবে। মানে আব্বামু এটাই বলতো বারবার। তো আমি বলতাম যে আগে মেডিকেলে আসি, তারপর এক কলেজে, ওইটা দেখা যায় পরে। নামাজ পড়তাম, আলাদা দুই করতাম, যাতে আসলে লাস্ট মেডিকেল হলো যাতে একসাথেই আসি, কারণ একজন না হলে যাতে কেউ না আসি। এসসিতে মার্কস ছিল 1255, 1254, মানে অলওয়েজ 1-2 নাম্বার ডিফারেন্স আমাদের স্কুলও। হ্যাঁ, আমি 1 হলেও 2, ও 1 হলে আমি 2 এরকম। এলে অসংখ্য গল্পর চরিত্র এই ফুয়া মেফুয়া নিজেরাই। তারা এখন প্রত্যেকে স্বপ্ন দেহের একজন মানবিক ডাক্তার হইবার। স্যারের কাছে পড়ার পর থেকে মনে হলো না আমি ডাক্তারই হব, এটা ছাড়া আমার আর কোনো অপশন ছিল না। আমি কোনো মানে প্রিপারেশন আর কোনো কিছু প্রিপারেশন নিই নাই, ভার্সিটি বুয়েট আমি আর কোনো কিছু প্রিপারেশন নিই নাই। আমি শুধু মেডিকেল প্রিপারেশন নিয়েছি, এবং এটা প্রিপারেশন নেওয়ার সময় আমার অনেকবার শুনতে হয়েছে ব্যাকআপ রাখো, যেটা আমার খুবই মানে অপছন্দের একটা প্রশ্ন ছিল। মানে ব্যাকআপ রাখো, আমার কোনো ব্যাকআপ ছিল না। মানে এটা আমার না হলে কী হতো আমি জানি না, এটা আমি কল্পনাও করতে পারি না এটা ছাড়া অন্য কিছু হবে। এইচএসসি থেকে স্যারের গাইডলাইন এবং সব রকমের কর্মধারা দেখে আমি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিই। এরপরে আমি এখানের প্রত্যেক পরীক্ষায় আমার চেঞ্জা থাকতো, ডেলি পরীক্ষাগুলোর মধ্যে টপ করা এবং উইকলি এক্সামগুলোর মধ্যেও টপ করা। আলহামদুলিল্লাহ আমি প্রায় প্রত্যেক এক্সামে 1 থেকে 3-এর মধ্যে বা 5-এর মধ্যে থাকতাম। আমার টার্গেট থাকতো ওইটুকু। ডাক্তারদের কষাই বলে যে বেশি ফি রাখে, এই কথা শুনে না। এই দিকটার থেকে একটু নজর দিবে ভাবতেছি। মানে আমার বলছে আমরা বাসায় এরকম চেম্বার দিল আমরা এরকম যাতে সাধারণ জনগণ আসতে পারে ওই টাইপের ফি রাখবো, মানে বেশি হাই লেভেলে যাব না, এরকম যাতে রুগীদের মনে একটা জায়গা নিতে পারি, এরকম টাইপের। আমাদের দেশের অনেক মানুষ আসলে বর্তমানে ডাক্তারদের উপর একটা ভরসার যে স্থল,
সেই স্থলটা কিছুটা নড়বড়ে করে ফেলেছেন। তা আমার মতে সব জায়গাতেই ভালো খারাপ মানুষের সঙ্গে মিশ্রণ থাকে এবং আমাদের উচিত সবসময় পজিটিভ দিকটা তাকানো। আর আমরা কিভাবে যারা নতুনভাবে সব কিছু শুরু করছে তারা কিভাবে আমাদের বেস্টটা দিতে পারি সেদিকেই হচ্ছে আমাদের মূল মোটিভ থাকা উচিত। ভালো জিনিসটা গ্রহণ করব, খারাপটা অবশ্যই দূরে রাখবো। যে বই আমি 2-3 বছর ধরে পড়ছি ওটার পর জাস্ট একটা পরীক্ষা, তারপর হচ্ছে আমার ভাগ্য নির্ধারণ এরকম। তো পড়তে হয় একদম ফার্স্ট থেকে, ডিপ্রেশন, আবার কষ্ট, এক্সামের নাম্বার আপ ডাউন, এগুলো মিলে আসলে একটা কষ্টের টাইম পাস করার পর এখন আলহামদুলিল্লাহ যে চট্টগ্রাম মেডিকেল পড়ার সুযোগ পেয়েছি। তারার এই স্বপ্ন পূরণত যিনি সবচেয়ে বেশি হাসে আসিল দিক নির্দেশনা দিয়ে গাইড গুজে তিনি এক নামে পরিচিত মেডিবসর ডাক্তার রিজভী স্যার। মেডিবস প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি গড়ি তুললে এন শত শত ভবিষ্যৎ চিকিৎসক। মধ্যবিত্ত পরিবারতে গড়ে উঠি, তখন আই দেখি মেডিকেলে চান্স না পাইলে আর দ্বিতীয় হনে চিন্তা নয়। মানে আসলে কি করছো সত্যি বলতে জিয়ান আর গ্রামত জিয়ান হয় আর তো হয়তো বিদেশ জাগো হইতে বা মধ্যপ্রাচ্য চাইলা, তখন আর তো মনে হয় আয় যেহেতু আল্লাহ যেহেতু আর সুযোগ দিয়ে এলা বড় লোকের হতায় না জানি, কিন্তু যারা মধ্যবিত্ত গরিব আছে, মেধা আছে, এটা মেধার জোরে হয়তো 60-70 নাম্বার পাইব, কিন্তু আয় একটু কষ্ট করলে হয়তো 75 নাম্বার হইব, 80 নাম্বার হইব। তো এই লেখান আসলে খুব এই ইনোসেন্ট ধারণার তো আয় শুরু করি। প্রথম তেমন গ্রহণ ন করে, সত্যি কথা 6-7 আইতো, কিন্তু আয়ের চেষ্টা তামাই না রাখে একজন আইলে একজনেরও আয় সেবা মানে সুন্দর গুছায় হাস করতাম আর কি, সবার সাথে ফ্রেন্ডলি থাকিতাম। আমারও হয়তো মাথা হাত বুলাই দিয়ন হয়ে হাত বুলাইলে আই যায়, হয়তো হাতকে বুলর আইদিন আমাকে নোয়া বেশ শুরু করির। তো এবার শেষ পর্যন্ত যা পড়িব হঠাৎই সুস্থতা অসুস্থতা হায়াত ব্যক্তি নিজে শেষ পর্যন্ত নিজে ভেজুম কিনা অনেকে দোয়া করছাম, তো আরামার দোয়া আছে। মের 3 তারিখ শনিবার চট্টগ্রামের 5 তারকা হোটেল রেডিসন ব্লুর মধ্যে ডাক্তার রিজভী স্যারর মেডিবস হইতে এবার 100রও বেশি মেডিকেল কলেজের মধ্যে চান্স প্রাপ্ত লইয়েরে গ্র্যান্ড সেলিব্রেশন করছে মেডিবস। বাংলাদেশের প্রায় সরকারি মেডিকেল আমার স্টুডেন্ট আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইভেন ফাইনাল পরীক্ষা দিচ্ছে, অনেকে ডাক্তার হয়ে বের হয়ে গেছে। তো এগুলো আমার খুবই আনন্দ লাগে। হ্যাঁ, আমার আর এই অল্প বয়সের মধ্যে এদিন আরও খনিকে ন পাই, এর আর আনন্দের দূরত। তা আজিয়া যারা দাঁড়িয়ে আছে তারা 24 বেসের চান্স পাইয়া, ইতারা আবার দেখা গিয়ে হয়তো 23 বেসের চান্স পাই, ইতারা রায় সম্বোধনা দিয়ে 3 এসপায়ার 22 বেসের 3 এসপায়ার। তো এই সম্বোধনা গান দিলে জুনিয়র এসপায়ার হয়। শিক্ষার্থী হলো জানাইয়ে কি হারণে মেডিবসর রিজভী স্যার অনন্য। স্যার একবার একটা শিট দিয়েছিল আমাদেরকে পড়ার জন্য, তো এই শিটের নিচে ডাক্তার লিখে বসে নিজেদের নাম লেখার জন্য, যদি এটা আমাদেরকে মোটিভেট করে। তো ওইটা ছিল আমার কাছে অনেকদিন ছিল, এই লাস্ট এই মেডিকেল আগে দিয়ে মানে সিটটা হারাই ফেলছি আমি, এরকম অনেকদিন ছিল। তো এটা অনেক ইন্সপায়ার করতো আমাদেরকে। রিজভী স্যার আমাদেরকে সব কিছুর গাইডলাইন দিতেন, এমনকি টেকনিক বেসিক সবগুলো আমাদেরকে কভার করে দিতেন। বিশেষ করে রিজভী স্যারের টেকনিকগুলো অনেক বেশি হেল্পফুল হতো, বিভিন্ন উদাহরণ মুখস্থ করা বা ওগুলো যেগুলো এমনি নর্মালি মনে থাকে না, ওগুলো স্যারের টেকনিক দিয়ে খুব সহজে মনে থাকতো। মেডিকেল প্রিপারেশন রিজভী স্যার তো উনি মূলত জীববিজ্ঞান নিয়েই তো, যেহেতু মেডিকেলের সেক্টরে উনি সেরা। তো আমি জানি না বাকি আদার্স কে কম আছে, তবে উনি ভালোই সাপোর্ট দিয়ে গিয়েছে। এটা অনলাইনে ওনার ভালোই কোর্স আছে। কারণ মেডিকেলের যে যাত্রাগান ইয়ান আসলে কিন্তু শুধু 3 মাসের যাত্রা নয়। বেগুনে মনে করি কি মেডিকেলে আমরা আর শেষ 3 মাস, এই 3 মাস পড়ালেখা করি আর মেডিকেল চান্স পাই। কিন্তু রিজভী স্যার আর যেদিনের তো ইন্টার ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু হয়, যেদিনের তো আর ওরিয়েন্টেশন শুরু হয়, এই দিনের তো রিজভী আর এই মেডিকেলের যে স্বপ্নগান, এই স্বপ্নগান দেখা রিজভীর যে প্রতিষ্ঠান মেডিবস, তো মেডিবস প্রতিষ্ঠানের তো বর্তমানে দীর্ঘ এই যে 2-2.5 বছরের, এই 2-2.5 বছরের সাধারণের মধ্যে রিজভীর প্রত্যেক ক্ষেত্রে একটা কথা হয়তো যে মেডিকেল প্রফেশন জিয়ান, মেডিকেল প্রফেশন যে সামাজিকভাবে সবচেয়ে স্বীকৃত প্রফেশন, এই প্রফেশনের তো খুব ভালো দিকে যাইতে পারি। স্বপ্ন শুরু হওয়া যেটা হইল মেডিবস সেলিব্রেশন আছিল তার অজ্ঞা দীপ্ত প্রমাণ যে ভালোবাসা আর লক্ষ্য তাহিলে যে হন অসম্ভবেরও সম্ভব করা যায়। তাফহিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।